গুমের মামলার তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, শীঘ্রই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে। দুপুরে জুলাই অভ্যুত্থানের 4 মামলার শুনানি শেষে একথা জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার মামলাসহ গণহত্যার 4 মামলা তদন্ত প্রতিবেদনের খসড়া হাতে পেয়েছেন বলেও জানান তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জুলাই অভ্যুত্থানে গণহত্যার বড় অংশ সংঘটিত হয় যাত্রাবাড়ি, ফার্মগেট, চাংখারপুল ও সাভার এলাকায়। এসব ঘটনায় একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে হাজির করা হয় ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 3 মাস, ফার্মগেট এলাকায় গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও 2 মাস সময় মঞ্জুর করে আদালত। যাত্রাবাড়িতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন এই আন্দোলনের সময়। তার মধ্যে 38টা অভিযোগ আমাদের কাছে ভিকটিম পরিবারগুলো করেছেন। যারা অভিযোগ করেছেন এর বাইরেও স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই বিষয়গুলো তদন্ত করছেন। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তদন্ত সংস্থার কাছে কয়েক শত ভিডিও ফুটেজ, 150-র অধিক মানুষকে সরাসরি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। চলতি মাসে গণহত্যার 2টি মামলার চার্জ দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। এদিকে বিচার কাজের গতি বাড়াতে শীঘ্রই আরও ট্রাইব্যুনালের প্রয়োজন বলে জানান তিনি। তবে বিচারের যে ভলিউম, আপনার মামলার যে ভলিউম, অপরাধের যে বিস্তৃতি, এইটা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি, সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। সাভার ও চাংখারপুলের গণহত্যায় পুলিশ সদস্য সোহেল ও নাসির উদ্দিনকে 13 ও 10 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।